হ্যালো স্টুডেন্টস, কিছুদিন সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারিনি। তো চলো নেক্সট সেট অর্থাৎ 230 পৃষ্ঠার অঙ্কগুলো করে দিচ্ছি। একের দাগের একেরটা। বার্ষিক সরল সুদের হার 6.14% হইলে কোনো মূলধন সুদে আসলে দ্বিগুণ হবে কত বছরে? দেখো, 6 এটা 25/4%। এবার আই সমান কি? PTR/100, বা সুদ বলেছে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল যদি মনে করি 100 টাকা যদি ধরি, তাহলে সুদও হবে 100 টাকা। তাহলে আসল আর সুদ 100 একই। সময়টা বের করতে বলেছে, টি ইন্টু আর পার্সেন্ট, অর্থাৎ 25/4%। 100 কাটা গেল, বা টি সমান 100 গুণিতক 25/4 আছে, 4/25, 16। তাহলে সময় হলো 16 বছর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি। দুই দাগের কোনো টাকার 4% হারে 2 বছরের সরল সুদ 80 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা? দেখো, আই সমান PTR/100, বা সরল সুদ বলেছে 80 টাকা, সমান পি ইন্টু সময় 2 বছর আর সুদের হার 4%। এখানেই কাটাকাটি করে দিই, 4×2 8, 2×10 20, বা পি সমান হবে 1000 গুণিতক 10 সমান, সরি 100 গুণিতক 10 সমান 1000। আসল তাহলে 1000 বেড়ে গেল। তাহলে 1000 টাকার আসল হলে প্রথম বছরের মূলধন 1000 টাকা। তাহলে 4% হারে 4% সুদে তাহলে কত হচ্ছে? 1000 গুণিতক 4% সমান 40 টাকা সুদ। তাহলে প্রথম বছরের দ্বিতীয় বছরের মূলধন তাহলে কত হচ্ছে? এটা যোগ করতে হবে, আসল আর সুদ। তাহলে 1040 টাকা। তাহলে 1040-এর উপরে 1040 হলো দ্বিতীয় বছরের মূলধন। তাহলে 4% হারে সুদ হবে কত? এইটা সমান 4×2 8, 4×5 20 সমান 4×4। এইটা হলো। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 1040 যুক্ত 41 টাকা 60 পয়সা সমান 1081 টাকা 60 পয়সা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর আসল হলো 1000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করতে হবে, সমান 81 টাকা 60 পয়সা। এটা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। এবার 3 দাগের, ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হলে a সমান 0, b সমান 0, c সমান 0 কোনোটি নয়, কোনটি হবে? দেখো, ax² + bx + c সমান 0। একটি, এখানে বলেছে একটি বীজ শূন্য। তাহলে মনে করি
আলফা বীজ একটি ধরে নিই 0, আর একটা বীজ হচ্ছে বিটা। তাহলে দুটি বীজের গুণফল সমান c/a বা একটি যদি 0 হয় তাহলে দুটোই 0 গুণফল 0 হবে, তাহলে 0 সমান c/a বা c সমান a, সরি, বা c সমান 0/a সমান 0, তাহলে c সমান 0। তাহলে উত্তরটি হবে অপশন নম্বর সি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত? দেখো, একটি বৃত্ত আঁকি। এবার বলেছে বৃত্তের এইটি জ্যা আঁকলাম, এটা জ্যা, এটা এ নাম দিয়ে দিই, এ বি সি। এবার বলেছে বৃত্তের জ্যা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ 13। এবার কেন্দ্র থেকে বৃত্তের জ্যা এর দূরত্ব অর্থাৎ এইটা কত বের করতে বলেছি। তাহলে দেখো, যে কোনো একটি ত্রিভুজ ধরে নেই আমরা, তাহলে এটা এই বিন্দুটা বিসি বাহুর অর্ধবিন্দু, তাহলে এটা একটা বাহু ধরে নিই, বিন্দু ধরে নিই ডি। তাহলে এডিসি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এডিসি এর এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, বা এসি এর মান কত 13 স্কয়ার প্লাস এডির মান বের করতে হবে, এডি স্কয়ার প্লাস ডিসি। দেখো বিসির মান হলো জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ডিসির মান তার অর্ধেক, তাহলে 10-এর 5, এই 10-এর 2 সমান 5, বা এডি স্কয়ার সমান 13 গুণ করলে 169 বিযুক্ত 5×5 = 25, বা এডি সমান √144 সমান, এটা বর্গমূল করলে 12, তাহলে এডির মান 12, অর্থাৎ জ্যা থেকে কেন্দ্রের দূরত্ব হলো 12 সেমি। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। 5 দাগের দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? দেখো, পরস্পরকে ছেদ না করলে এদের সাধারণ স্পর্শক, অর্থাৎ কমন যে কটি স্পর্শক হবে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সাধারণ স্পর্শক হলো একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে 6টা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো, ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম একটা এ আর একটা বি, তাহলে আয়তনের অনুপাত বলেছে 1:27, 1:27, তাহলে ঘনকের আয়তন সূত্র হচ্ছে বাহুর কিউ, তাহলে বাহুর কিউ অনুপাত বাহুর কিউ সমান 1:27 সমান, যেহেতু এগুলো কিউ আছে এটাকেও কিউ এর আকারে পরিণত করতে হবে, 1 কিউ অনুপাত এটা 3×3 কিউ, বা এ অনুপাত বি সমান
1:3, তাহলে আমরা ধরে নেই a সমান 1k আর b সমান 3k ধরে নিয়ে এইবার বলেছে ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার অনুপাত 6 ইন্টু বাহু স্কোয়ার সমান, এইখানেই 6 কাটা গেল অনুপাত যেহেতু, সমান a স্কোয়ার। তাহলে 1k হোল স্কোয়ার অনুপাত 3k হোল স্কোয়ার সমান k স্কোয়ার অনুপাত 9k স্কোয়ার সমান 1:9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9। তাহলে উত্তরটি হবে অপশন নম্বর সি। 2 দাগের, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা হলে, দেখো 200 টাকা যেহেতু মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাতেই তাদের বন্টন হবে। তাহলে 200 অনুপাত 150 অনুপাত 250 সমান কত হবে? 20 অনুপাত 15 অনুপাত 25 সমান 4 অনুপাত 3 অনুপাত 5। আচ্ছা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে ওইটা 4 অনুপাত 3 অনুপাত 5। 2 দাগের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে সি সমান কত হবে? দেখো, পরস্পরের অন্যান্য হলে একটি আলফা হলে আরেকটি 1/α, তাহলে দুটি বীজের গুণফল আলফা ইন্টু 1/α সমান কি হয়? সি বাই দুটি বীজের গুণফল সি বাই এ, বা আলফা আলফা কাটা গেল, উপরে নিচে আছে গুণ, তাহলে সি সমান এ। তাহলে উত্তরটি হলো সি সমান এ। সি সমান এ। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে ও এক্স জেডের সঙ্গে সরল বেঁধে হলে ওয়াই প্লাস জেড সরল ভেদ কার সঙ্গে সরল ভেদে থাকবে? দেখো, এক্স ওয়াই বা ধ্রুবক ধরে নেই k1 আর একটা, আচ্ছা ওয়াই মান বের করতে হবে এখান থেকে। তাহলে ওয়াই সমান এক্স বাই k1, আর একটা আছে এক্স সমান k2 জেড বা জেড সমান এক্স বাই k2। তাহলে ওয়াই প্লাস জেড সমান কী হবে? মান বসিয়ে দিতে হবে, এক্স বাই k1 প্লাস সমান এক্স বাই k2 সমান তাহলে এক্স কমন আসবে, এক্স কমন আসলে 1/k1 প্লাস 1/k2, এই ব্র্যাকেটের মধ্যে পুরোটাই ধ্রুবক। তাহলে আমরা কি ধরতে পারি, বা এটা সমান এক্স এম, এটাকে এম ধরে, তাহলে 1/k প্লাস 1/k2 সমান এম ধ্রুবক। তাহলে বা ওয়াই প্লাস জেড সমান এক্স এম ধ্রুবক তুলে দিই, তাহলে কি হয়? এক্স ওয়াই প্লাস জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এটা হলো এক্স এর সঙ্গে সরল ভেদে।
4 দাগের বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমাধিখণ্ডক ওই বৃত্তের কি হবে? দেখো বৃত্তের বলেছে বৃত্তের যে কোনো জ্যা এর সমদ্বিখণ্ডক মানে এর অর্ধেক সমদ্বিখণ্ডক লম্ব বলেছে, এর উপরে লম্ব, তাহলে এটা এই রকম ভাবেই হবে, তাহলে কেন্দ্রগামী হবে বৃত্তের। উত্তরটি হবে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তটির কেন্দ্রগামী হবে। তারপরে 5 দাগের দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হবে? যেহেতু বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমান বলেনি, সমান যদি হতো তাহলে সর্বসম হতো, আর বলেছে সমানুপাতে থাকবে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, অর্থাৎ একই রকম দেখতে হবে। ত্রিভুজের আকার ছোট বড় হতে পারে কিন্তু সদৃশ্য হবে। উত্তরটি হলো সদৃশ্য হবে। এবার 6 দাগের একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান ও তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে কি হবে? আয়তনের অনুপাত, যেহেতু উচ্চতা আর ব্যাসার্ধ সমান বলেছে চোঙ ও শঙ্কুর, তাহলে আর উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর ধরে, তাহলে কি আয়তন অনুপাত কত হবে? পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন অনুপাত শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। বা দেখো এখানে পাই আর স্কয়ার এইচ আছে, এখানেও পাই আর স্কয়ার এইচ আছে, তাহলে পুরোটা বাদ, তাহলে 1 অনুপাত 1/3, তাহলে কি হবে? 3 দিয়ে গুণ করতে হবে, সমান 3 অনুপাত 1। তাহলে অনুপাত হবে 3 অনুপাত 1। 3 দাগের একটা 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 5% হবে। দেখো আসল 8 টাকা বলেছে, আসল 8 টাকা, সুদ ও আসল 9 টাকা, তাহলে সুদ কত হবে? 9 বিযুক্ত 8 সমান 1 টাকা, তাহলে আই সমান পিটিআর বাই 100, বা আই মানে সুদ হলো 1 টাকা সমান পি আসল 8 টাকা গুণিতক সময় 1 বছর কিন্তু আর হলো আর এর মান বের করতে হবে, R%, বা আর সমান এটা উল্টে যাবে, উল্টো দিকে আসলে আর সমান 100/8 সমান কাটাকাটি হবে 100/8, 2 4 8, 25 4 100 সমান 12.12%। 12.12%, কিন্তু প্রশ্নে আছে 5% হবে, তাহলে এটি মিথ্যে, তাহলে এই উক্তিটি মিথ্যে হবে। 2 দাগের একটি যন্ত্রের বর্তমান মূল্য বি টাকা এবং তার মূল্য প্রতি বছর R% হ্রাস পায়, তাহলে n বছর পরে যন্ত্রটির মূল্য হবে কত টাকা, সেটা বের করতে হবে। দেখো সূত্রই পড়ে আছে, এটা আসল ইন্টু 1 মাইনাস, যেহেতু কমেছে তাহলে মাইনাস হবে আর %,
আর এটা টু দি পাওয়ার বছর, এটা এইটাই হবে উত্তর। কিন্তু এখানে আছে, এখানে আর আছে, তাহলে এটা ভুল। 3 দাগের এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ ক্রমিক সমানুপাতি। তাহলে কি ক্রমিক সমানুপাতি ধরে নেই যে ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে এক্স কিউ বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই কিউ হবে। যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এইটা সমান এইটা হবে। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে, এটা কাটাকাটি করি, এক্স এটা কাটলে ওয়াই, তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই, আর এটা দাঁড়াচ্ছে এটা এক্স, এটাও ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই। দেখো এই দুটো সমান, তাহলে উক্তিটি সত্য। তাহলে এটি এই তিনটি ক্রমিক সমানুপাতি। এবার 4 দাগের যদি 2 প্লাস বি রুট থ্রি সমান 1/2 প্লাস রুট থ্রি হয় তাহলে বি এর মান -1। দেখো 2 প্লাস বি রুট থ্রি সমান 1/2 প্লাস রুট থ্রি, এটা আচ্ছা হর থেকে করণী নিরসন করতে হবে। 2 প্লাস বি রুট থ্রি সমান, হর থেকে করণী নিরসন করতে হলে 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে। 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, ওইটা সমান কী হবে 2 মাইনাস রুট থ্রি বাই 2 4 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 সমান 2 রুট থ্রি বাই 1। 2 প্লাস বি রুট থ্রি সমান 2 প্লাস 2 মাইনাস রুট থ্রি, বা সমান চিহ্নের উভয় দিকে 2 আছে, কেটে দিলেও চলবে, বা বি সমান মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি সমান -1। তাহলে এটি সত্য হবে। ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ 300 ডিগ্রি হলে তার বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি হবে। দেখো ছবি আঁকতে হবে, বৃত্ত আঁকতে হবে, বলেছে কেন্দ্রস্থ কোণ 300 ডিগ্রি, তাহলে মানে এই কোণটা তাহলে 300 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 300 ডিগ্রি, এটার নাম দিয়ে দিলাম এ, বি নাম দিয়ে দিলাম, এই কোণটা 300 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ 300 ডিগ্রি। এই কোণটা যদি 300 ডিগ্রি হয় তাহলে ওই চাপের উপরে অবস্থিত বাকি এই কোণটা বিপরীত চাপ হলো এই চাপটা, এখানে একটা নাম যদি দিয়ে দিই ডি, তাহলে এ ডি বি হলো এই কেন্দ্রস্থ কোণের বিপরীত কোণ, বিপরীত বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো এইটা, তাহলে পুরোটা 360 ডিগ্রি, এটা 300, তাহলে এটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এবার বলেছে ওই বৃত্তচাপের উপরে অবস্থিত বৃত্তস্থ কোণ কত ডিগ্রি, মানে এইটা যেহেতু কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ যত হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, তাহলে এটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে। কিন্তু এখানে আছে 60 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। 6 দাগের একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখো গোলকের আয়তন সূত্র কি,
4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এইবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে সেক্ষেত্রে আয়তন কি হবে? 4/3 পাই 2 আর কিউ সমান, তাহলে এটা সরল করতে হবে। 4/3 পাই ইন্টু 2 4 4 2 8 8 আর কিউ সমান 8 গুণিতক 4/3 পাই আর কিউ। এবার এখানে দেখো আগের আয়তন এইটা দেখাচ্ছে 4/3 পাই আর কিউ, আর এখন আয়তন হচ্ছে 8 গুণিতক 4/3 পাই আর কিউ। তাহলে কত গুণ হচ্ছে? 8 গুণ। তাহলে আগের চেয়ে 8 গুণ বেড়েছে, 8 গুণ হয়েছে, কিন্তু এখানে আছে দ্বিগুণ, তাহলে এটি মিথ্যা।